মুসলমান, আমরা এবারে বুকে হাত দিয়ে চিন্তা করি, একদিন নামাজ কাজা করার জন্য যদি 10 কোটি বছর জাহান্নামে থাকতে হয়, আমাদের জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করেছি? ভাইরা বাপজিরা, ও মুসলমানেরা, ও যুবক জওয়ানেরা, এইবারে জাহান্নামবাসীদেরকে বলবেন, চুপচাপ তোমরা আযাব ভোগ করো, তোমাদের আর মরণ হবে না। কারণ তোমাদের কাছে আলেম ওলামা গিয়েছিল, নবীরাও পর্যন্ত গিয়েছিল, এই কলেমার কথা বলেছিল, নামাজের কথা বলেছিল, কোরআনের কথা বলেছিল। আরে তখন তাদের কথা তোমরা উড়িয়ে দিয়েছিলে, হেঁকে দিয়েছিলে। আরে যাও যাও, আমি যেটা বুঝি তোমরা বোঝো না, আমাদের নামাজের কথা বলতে হবে না, আমাদের কোরআনের কথা বলতে হবে না, আমাদের শিক্ষার কথা বলতে হবে না, এইরকম করে তোমরা উড়িয়ে দিয়েছিলে। আজকে দেখো তারা তোমার সামনেতে জান্নাতে চলে গেল, আর তুমি সেই বান্দা যাদের সামনে ডায়লগ দিয়ে দিয়ে বেড়াতে, আজ তুমি জাহান্নামী হয়ে গেলে। ভাইরা বাপজিরা, ও যুবক জওয়ানেরা, ও মুসলমানেরা, এই বলার পরে এইবারে জান্নাতবাসীদের কাছে যাবে, ইয়া আহলাল জান্নাত, ও জান্নাতবাসীরা, বলো বলো আমি তোমাদের রব, তোমাদের অবস্থা বলো। জান্নাতবাসীদের কাছে আমার আল্লাহ পাক গিয়ে সালাম দিয়ে এই কথা বলবেন, ইয়া আহলাল জান্নাহ, বলো তোমাদের অবস্থা বলো, কেমন আছো বলো। ওই সময় জান্নাতবাসীরা আমার আল্লাহকে বলবে, ওগো আমাদের আল্লাহ, ওগো আমাদের রব, ওগো আমাদের প্রভু আল্লাহ, আপনার ওয়াদা অনুযায়ী, আপনার কথা অনুযায়ী, দুনিয়ার জমিনে কোরআনের কথা অনুযায়ী, বিশ্ব নবীর হাদিস অনুযায়ী, আপনার কথা অনুযায়ী সবকিছু জান্নাতে পেয়ে গেছি। আর একদল মানুষ উঠে যাবে বাবা, উঠে বলবে, ইয়া রাব্বাল আলামিন, ওগো আমাদের আল্লাহ, ওগো আমাদের প্রভু, আপনার কথা মতন সব পেয়ে গেছে, এটা ঠিক, কিন্তু একটা জিনিস এখনো পর্যন্ত পেলাম না, এখনো পর্যন্ত পেলাম না। আমার আল্লাহ বলবেন, ও জান্নাতীরা, কি এমন জিনিস তোমরা পেলে না? বলো বলো বলো। এই কথাগুলো যে সমস্ত বান্দারা বলবে, তারা কোনো সাধারণ বান্দা নয়, তারা হলো আলেম ওলামা, মুফতি মাওলানার দল। আয় আল্লাহ, আপনি কথা দিয়েছিলেন আমার আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, এই পৃথিবী এত সুন্দর, আমি আল্লাহ, আমার আল্লাহ না জানি কত সুন্দর। আয় আল্লাহ, আপনি বলেছিলেন জান্নাতের ভিতরে যারা জান্নাতি হয়ে যাবে, আমি তাদের সামনে আমি নিজে সরাসরি দেখা দেব। আল্লাহ, আপনি সব বলেছেন, সব কথা মিলে গেছে, তার থেকে আরো ভালো ভালো নিয়ামত মিলেছে, কিন্তু আপনি যে বললেন আমি রব তোমাদের সাথে দেখা করব, চামড়ার চোখে তোমরা দেখবে। আল্লাহ, এখনো পর্যন্ত আপনাকে দেখা পেলাম না। আল্লাহ, আপনি কেমন আমরা একটু দেখতে চাই। কি গো, আমরা দেখতে চাই না? চাই না? আল্লাহ কেমন আমাদের দেখতে চায় না? যে আল্লাহর আসমান এত সুন্দর, জমিন এত সুন্দর, পাহাড় পর্বত এত সুন্দর, নদী নালা এত সুন্দর, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। জোরে বলুন সুবহান। একবার আমার আল্লাহ কত সুন্দর আমাদের দেখার ইচ্ছা হয় না? হয় না? কি গো, সেই আল্লাহ আমাদের সাথে দেখা করবেন কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। এটা বলবো কিভাবে দেখবেন? এই দেখেন, আমার আল্লাহ এবার জান্নাতীদের বলবেন, হ্যাঁ আমি বলেছিলাম আমি দেখা করব, তবে এখানে নয়, এই জায়গায় নয়। কোথায়? তোমাদের একটা জায়গায় দাওয়াত দিয়ে গেলাম, সেই জায়গাটির নাম হলো মাজিদ নামক মাঠ। কোথায়? মাজিদ নামক মাঠ। ওই মাঠে তোমাদেরকে দিদার দেখাবো, আমি আল্লাহ কেমন তোমরা নিজের চোখে দেখবে।
অমুক তারিখে অমুক ডেটে তোমাদের নিমন্ত্রণ করলাম, ওই জায়গায় গেলে তোমাদেরকে দেখানো হবে। ভাইরা আমার, বাপজিরা, ও মুসলমানেরা, এই কথা বলার পরে এইবার আমার আল্লাহ হুরদেরকে বলে দিলেন, ও হুরেরা, ও ফেরেশতারা, আমার জান্নাতি বান্দা বান্দীদের সঙ্গে আমি রব, আমি আল্লাহ তাদের সাথে দেখা করব, তাদের সাথে কথা বলবো। এক বিন্দু দেরি করা চলবে না। এই মুহূর্তে তোমরা মসজিদ নামক মাঠটাকে সাজিয়ে ফেলো। ও মুসলমান, এই মাজিদ নামক মাঠটা কত বড় শুনি, যে মাঠে আমার আল্লাহ মাহফিল করবেন, যে মাঠে আমার আল্লাহ প্যান্ডেল বানাবেন, যে মাঠের মধ্যে স্টেজ তৈরি করবেন, জান্নাতি বান্দা বান্দীদের সাথে আমার আল্লাহ দেখা করবে। এই মাঠটা কত বড় দেখি, এখানে আমার আল্লাহ নবী, বিশ্ব নবী, জগৎ গুরু নবী, রাহমাতাল লিল নবী নববী শরীফের মধ্যে বসে আছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পেয়ালা নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হলেন। আমার দয়ার নবী, বিশ্ব নবী, জগৎ গুরু নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, তোমার হাতে ওটা কি, আর ওই পেয়ালার মধ্যে নকশা আঁকা কেন? ওই সময় জিবরিল বললেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আমার হাতে এটা একটা পেয়ালা, আর এর ভিতরে যে নকশা আঁকা রয়েছে, আমি আপনার কাছে একটা সুসংবাদ জানাতে এসেছি, একটা সুখবর দিতে এসেছি। আমার দয়ার নবী, বিশ্ব নবী বললেন, ও জিবরাইল, কি এমন সুখবর দেবে বলো, কি এমন তুমি খবর দিতে এসেছো বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পেয়ালার ভিতরে একটা নকশা আঁকা আছে, যে নকশাটি হলো জান্নাতি যারা হবে, জান্নাতি মেহমান যারা হবে, তাদের সাথে আমার আল্লাহ দেখা করবেন, তাদের সাথে আমার আল্লাহ দিদার করাবেন। আর এই যে মাঠে দেখা করাবেন, যে মাঠে আমার আল্লাহ নিজে এসে জান্নাতি বান্দা বান্দীদের সাথে কথা বলবেন, ওই মাঠের নকশা আমি ছোট্ট করে একটু এঁকে এনেছি। ইয়া রাসূলুল্লাহ, এই মাঠটা কত বড় জানেন? আমার আল্লাহ আমার 600 ডানা দান করেছেন। কয়শো ডানা? জিবরিল আমিনের 600 ডানা। এক এক ডানায়, এক এক ডানায় এমন এমন ক্ষমতা আমার আল্লাহ দান করেছেন। আমার একটা ডানার ক্ষমতা এত বেশি, এত বেশি, আমি যদি মনে করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পুরো পৃথিবীর জমিনটা, পুরো পৃথিবীটা একটা ডানার উপরে রেখে আমি উল্টে দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহ আমার দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার 600 ডানা আমার আল্লাহ আমাকে দান করেছেন। আমি একদিন প্রশ্ন করলাম, ইয়া রাব্বুল আলামিন, দয়াময় মেঘের বাণী করে খাস করে আল্লাহ আপনি একবারে বলুন, আমার 600 ডানা কেন দিয়েছেন? আমার 600 ডানা কোন দিন প্রয়োজন হয় নাই। রাব্বুল আলামিন, আমি 600 ডানা ক্ষমতা আমি দেখতে চাই। ইয়া রাব্বুল আলামিন, পুরো পৃথিবীর জমিনটাকে একটা ডানার উপরে রেখে আপনি উল্টে দেওয়ার মতন ক্ষমতা রেখেছেন, তারপরেও কেন এই 600 ডানা আমাকে দিয়েছেন বললাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহর কাছে যখন এই প্রশ্নটা আমি করলাম, আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিবরাইলে, তাহলে তুমি তোমার 600 ডানার কি প্রয়োজন আছে, কি এমন ক্ষমতা আছে তুমি দেখতে চাও? তাহলে আজকে তুমি দেখে নাও। যাও, এই মাজিদ নামক মাঠে চলে যাও, যে মাঠে আমি জান্নাতি বান্দা বান্দীদের সাথে দেখা করব, যে মাঠে আমি জান্নাতি বান্দা বান্দীদের সাথে কথা বলবো, ওই মাঠে তুমি চলে যাও। এই 600 ডানা দিয়ে ওই মাঠ তুমি উড়ে শেষ করো। জিবরাইলকে বললেন, যাও, চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি এবার আমার আল্লাহর কথা মতো আমি চলে গেলাম মাজিদ নামক মাঠে 600 ডানা নিয়ে ওড়ার জন্য।
ভাইরা আমার বাপজিরা, ও মুসলমানেরা, ও যুবক জওয়ানেরা, এইবার জিবরিল আমিন চলে গেল, এইবার মাজিদ নামক মাঠে পৌঁছে গেল। জিবরিল আমিন মনে মনে করলেন, আমার ডানা এত বিশাল ক্ষমতা, আমার একটা ডানার ক্ষমতা এত বেশি, এত ডানার প্রয়োজন লাগবে না, আমি উড়ে শেষ করে দিতে পারবো। ভাইরা মুসলমানেরা, ও মুসলমানেরা, ও যুবক জওয়ানেরা, এই বলার সঙ্গে সঙ্গে এবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটো ডানা মেলে দিয়ে এমন ভাবে উঠতে থাকে, দুটো ডানা ছেড়ে দিয়ে উঠতে থাকে। আরে আরে এইবার উঠছেন, কিছু দূর যেতে যেতে হঠাৎ করে আপনার কিনা দুটো ডানার ক্ষমতা লেস হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার মুসলমানেরা, ও যুবক জনেরা, আল্লাহ ওয়ালা বন্ধুরা, এবার দুটো ডানার ক্ষমতা যখন শেষ হয়ে গেল, যাওয়ার পরে আবার এদিকে দুটো এদিকে দুটো, টোটাল 6টা ডানা দিয়ে এইবার ওরা শুরু করলেন। আবার কিছু দূর যায়, আবার যেতে যেতে বাবা আবার ডানার ক্ষমতা শেষ হয়ে গেল, এপারে 10টা এপারে 10টা, এপারে 10টা এপারে 10টা করে এইবার ডানাগুলো ছাড়তে থাকলো। আস্তে আস্তে করে বাবা 600 ডানা একসাথে ছেড়ে দিয়ে ওই মাজিদ নামক মাঠ উঠতে শুরু করলেন ফুল পিকআপে, বিদ্যুতের গতিতে। জিবরিল আমিন ওই মাজিদ নামক মাঠ এক প্রান্ত থেকে নিয়ে অপর এক প্রান্ত পর্যন্ত চলতে লাগলেন। বেশ কিছু দূরে যাওয়ার পরে আল্লাহর কুদরত বোঝা বড় দায়, আল্লাহর কুদরত বোঝা বড় দায়। এইবারে বেশ কিছু দূর যাওয়ার পরে ওই 600 ডানার ক্ষমতা একেবারে শেষ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা মুসলমানেরা, ও যুবক জওয়ানেরা, আল্লাহ ওয়ালা বন্ধুরা, এইবার 600 ডানার ক্ষমতা যখন শেষ হয়ে গেল, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দ্বারে ওই জায়গায় সিজদায় চলে গেলেন। ফজর করে কাঁদতে লাগলেন, আয় আল্লাহ, আপনার কুদরত বোঝা বড় দায়, বুঝতে পারিনি। আল্লাহ, আমার ডানার কি ক্ষমতা জানতে চেয়েছি, আল্লাহ আপনি মাফ করে দিন, আল্লাহ আপনি ক্ষমা করে দিন। তবে আর একটা কথা বলবো, এই মাঠ এই 600 ডানা দিয়ে উড়েছি, কতটুকু পরিমাণ উঠতে পেরেছি, ওগো আমার আল্লাহ, দয়া করে একটুখানি আমাকে জানাবেন। এই যে 600 ডানা দিয়ে উঠলাম, কতটা পর্যন্ত উঠতে পেরেছি একটুখানি একটু বলবেন। আল্লাহর নবী